শুধুমাত্র মানুষকেই বানিয়েছেন। এতে বোঝা যায় যে যতদিন পর্যন্ত মানুষ দুনিয়ার বুকে থাকবে, কোরআনুল কারীম হেফাজতে থাকবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যেরকম ভাবেই হোক কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমকে হেফাজতে রাখবে। একটা সময় আসবে কিয়ামতের আগে, এই যে কোরআন শরীফ তোমরা যেটা পড়ো, আখরগুলি দেখা যায়, তাই না? একটা সময় আসবো কিয়ামতের আগ মুহূর্তে শুধুমাত্র এরকম পৃষ্ঠা পৃষ্ঠা থাকবো, কিন্তু মাঝখানে থেকে আখরগুলি মিশে যাবো। বুঝছো? কোরআন শরীফের যে আখরগুলি আছে না, হরফগুলি, আয়াত, রুকু, সিজদাগুলি, এগুলি সব কি হয়ে যাব? মিশে যাব, সমান হয়ে যাবে। তখন আর কোনো পড়া থাকবো না, শুধুমাত্র সাদা হয়ে থাকবে। এটা কিয়ামতের আগ মুহূর্তে হবে। আর এইগুলি হচ্ছে আলামতে কুবরা। কিয়ামতের আলামত দুই প্রকার। এক আলামত হয়েছে সুগরা, আর আরেক আলামত হয়েছে কুবরা। কুবরা মানে বড় আলামত, আর সুগরা মানে ছোট আলামত। ছোট আলামত অনেক আরম্ভ হয়েছে, কিন্তু কুবরা বাকি আছে। তার মধ্যে এইটুই একটা, যে কোরআন শরীফে কোনো কি থাকবে না, পড়া থাকবে না, বিলকুল কি থাকো, একবারে সাদা হয়ে থাকবে। এত মহামান্য কিতাব, যে কিতাবকে আল্লাহ তাআলা বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। সাদাকাল্লাহু। পড়ছো তোমরা না আয়াতটি? পড়ছো? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে যদি আমি এই কোরআনুল কারীমকে কোনো পাহাড় বা কোনো পর্বতের উপর যদি আমি কি করতাম, নাজিল করতাম, তাহলে এই কোরআনের ওজনে, এই কোরআনের বরকতে, এই কোরআনুল কারীমের তোমার এর কারণে এই পাহাড়, এই পর্বত কি হয়ে যেত, বিলকুল নিস্তেনাবুদ হয়ে যেত, সমান হয়ে যেত, দায়ী যেত। তাহলে কত ভয়াবহ তোমার একটি কিতাব। সেই কিতাবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ, সামান্য একজন মানুষের দিলের মধ্যে কি করে দেয়, আল্লাহ তাআলা হেফাজত করার জিম্মাদারি দিয়ে দেয়। কালকে একটি তোমার নিউজ পাওয়া গেছে যে 10 বছর একটি বাচ্চা, কয় বছর? 10 বছর। 10 বছর, 10 বছরের একটি বাচ্চা তোমার কি হয়েছে, হাফিজ হয়েছে। এর পরেও বিলকুল নুলা, হাত পাও একবারে নুলা। আসলে চিন্তা করলে বহুত বড় একটি তাজ্জবের বিষয়। একজন নুলা মানুষ, হাত নাই, হাত থাকলে তোমার কি বিলকুল এরকম বেকা বোকা, পাও থাকলে পাওটা কি করতে পারে না, চলতে পারে না, এরকম একজন তোমার কি নুলা মানুষ কি হয়েছে, হাফিজ হয়েছে। কয় বছর বয়সে? 10 বছর বয়স। তাহলে এগুলি বোঝা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার খোল্লা একটি মুজিজা, প্রকাশ্য একটি মুজিজা। এই কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে দেন যিনি কি হন, মাসুম হন। কত কত ফজিলতের মধ্যে তো এরকম পাওয়া যায়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য হাসিল হবে না, ততক্ষণ পর্যন্ত কি হইতে পারবে না, হাসিল হইতে পারবে না, অর্থাৎ হাফিজ কোরআন হইতে পারবে না। একজন হাফিজ কোরআনের যেটা বরকত, একজন হাফিজ কোরআনের যেটা রহমত, কিয়ামতের দিন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হাফিজদের যে মা আর বাবা থাকবে,
হাফিজদের মা বাবাকে কি করবে? নূরের তাজ পরাবে। কি পরাবে? নূরের তাজ। আর নূরের তাজ তার একটি দুনিয়ায় উদাহরণ হলো যে আপোষের মধ্যে কেউ যদি বেলাকে দেখতে চায় বা সূর্যকে দেখতে চায়, তাহলে কারো অসুবিধা হবে না? কারো অসুবিধা হবে? একত্রিত ভাবে দুনিয়ার সমস্ত মানুষে কি করে বেলাকে দেখে, কারো দেখতে অসুবিধা হবে? হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। অর্থাৎ সবাই কি করে করতে পারবো? একত্রিত ভাবে দেখতে পারবো বেলাকে। ওরকম ভাবে জ্যোৎস্নাকেও কি করতে পারবে? দেখতে পারবে। তদ্রূপ কিয়ামতের দিন কিছুমান মানুষের এরকম পহর যখন তাজ পরাবে, এই তাজের যেটা রৌনক, তাজের যেটা নুরাম্বিত, এই নুরাম্বিতের কারণে ময়দানে মেহশর বিলকুল কি হয়ে থাকবো? এরকম পহর হয়ে থাকে, যেরকম বেলার পহর হয়। তখন কিছু সংখ্যক মানুষের জিজ্ঞাসা করবে যে এগুলি কেরা? এত নুরাম্বিত মানুষ, এত রৌনকদার, কে এরা? তখন জবাব দেনেওয়ালা জবাব দিয়ে যে এগুলি কি হক্কানি হাফিজ কোরআনের ওয়ালিদাই, মা বাবা। যদি মা বাবার এই দরজা হইতে পারে, তাহলে হাফিজের কত দরজা? হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কোরআনুল কারীমকে হেফাজত করার, হিফজ করার তৌফিক তোমাদেরকে দিয়েছে। বলো আলহামদুলিল্লাহ। তারপরে সবচেয়ে বড় নিয়ামত হলো একজন হাফিজকে যত বড় গুনাহগার হোক, হাফিজ হওয়ার পরে কোরআন শরীফ কি করতে পারে নাই? রাখতে পারে নাই। কোরআন শরীফ ভুলে গিয়েছে, তথাপি কিয়ামতের দিন যদি কোনো কারণ বশত কি হয়, জাহান্নামে হয়, জাহান্নামে যদি যাইতে হয়, জাহান্নামের আগুন এই সিনার মধ্যে কি হবে না? স্পষ্ট করবে না। জাহান্নামের আগুন সিনার মধ্যে কি করবে না? টাচ করবে না। কিসের কারণ? বরকতে কোরআনুল কারীমের বরকতে। যে কোরআনুল কারীম হিফজ করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে একজন একজন মানুষ বলে একবারে সামান্য, না তোমাদের কোনো কি আছে? শান আছে, না শৌকত আছে, মান না মান ইজ্জত এগুলো কারো হয় নাই। এত সামান্য থেকে সামান্য একজন মানুষকে তোমাদেরকে আল্লাহ তাআলা কি করছে? দ্বীনের রাস্তায় আনছে। কিসের জন্য? কোরআনুল কারীম কে তোমার সিনার মধ্যে জায়গা দেওয়ার জন্য। গতিকে যেহেতু আল্লাহ তাআলা কি করছে? তোমাদেরকে বাঁচিয়া বাঁচিয়া আনছে, হ্যাঁ না? তোমাদের ভাই তো আরো আছে, আরো ভাই বেরাদার নাই? আরো আছে, তাদেরকে তো আল্লাহ আনে নাই। বোঝা গেল তোমাদেরকে আল্লাহ তাআলা কি করছে? পছন্দ করছে। গতিকে খুব মেহনত করে জোশ ও খুরুশের সাথে কি করো? মেহনত করে পড়ো, আর হক্কানি হাফিজ হও। কি হাফিজ? হক্কানি হাফিজ। হক্কানি হাফিজ কাহাকে বলে? সূরা ফাতিহা থেকে লয়ে নাস পর্যন্ত বিনা লোকমায় শোনায় দাও, বিনা লোকমায় শোনায় দাও। যদি কি মোকাম্মল শোনাইতে পারো, তাহলে কি হক্কানি হাফিজের মধ্যে কি হবে? পরিণত হবে। আর যদি এরকম হয় যে আমি কি পড়ছি আর ওই পড়াতরি শেষ, তাহলে কি হাফিজ তো, কিন্তু হক্কানি হাফিজ। এখন হাফিজ অনেক পাওয়া যায়, কিন্তু তারাবির হাফিজ পাওয়া যায় না। হাফিজ অনেক আছে, কিন্তু খতম তারাবি করেন নাকি, তাহলে নাই, দেশে হাফিজ নাই। এরকম না, বরঞ্চ এরকম হাফিজ হও, তারাবির জন্য হোক, মাদ্রাসা পড়ানোর জন্য হোক, যখন যে আওয়াজিয়া হোক, তৎক্ষণাৎ লাভবাহিক, তৎক্ষণাৎ কি লাভবাহিক, এরকম হোক। তাহলে দুনিয়াও কামিয়াব, আখেরাতও কামিয়াব। যখন তুমি দুনিয়াতে কামিয়াব হয়ে যাবে, আখেরাত এমনি কি হয়ে যাবে? কামিয়াব হয়ে যাবে। আর তোমার দ্বারা হাজারো মানুষ কি হবে? রাহাবরি পাবে।
তোমার দ্বারা হাজারো মানুষ কি হবে, রাহাবারি পাবে। গতিকে আমরা চাই যে আমাদের মাদ্রাসার সমস্ত তালবে ইলম কি হোক, হক্কানি হাফিজ হোক। কি হাফিজ? হক্কানি হাফিজ। গতিকে হক্কানি হাফিজ হওয়ার জন্য যেহিনে মেহনত, যেহিনে প্রস্তুতি, এগুলি সবাই নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তারপরে খুশকিসমতি একটা খুশির খবর এটাও যে তুমি 1 বছর 2 বছরে কোরআনুল কারীম সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত সবক শেষ করলা।